ডিসেম্বরে ভোট না হলে এই দেশে আরও একটি অঘটন ঘটে যেতে পারে আমার ধারণা। ৩১ দফা পূর্ণাঙ্গভাবে রূপ নিলে দেশটি বাংলাদেশ একটা সভ্য স্বাধীন দেশ হিসেবে পরিগণিত হবে। ৩০ দফার মধ্যে আপনি মান্না ভাই খুবই ভালো জানেন, উনি ছিলেন যেহেতু, বাংলাদেশের সর্বসাধারণের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে এবং এবং আমাদের তাদের যে যে রাজনৈতিক অধিকার, যে দেশের মালিকানার অধিকার, যে তারা যে মালিক, সেটার অধিকার তারা ফিরে পাবে। এই ধরনের এবং ফিরে পাওয়ার পর যারা সরকারে থাকবে, যাদেরকে তারা নির্বাচিত করবেন, তারা তাদের জন্য কি কি কাজ করবেন সেগুলি বিস্তরভাবে বর্ণনা করা আছে এবং এই ৩১ দফা পূর্ণাঙ্গভাবে রূপ নিলে দেশটি বাংলাদেশ একটা সভ্য স্বাধীন দেশ হিসেবে পরিগণিত হবে। এটাই ৩১ দফাতে তারা বিস্তারিত বর্ণনা করে লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। আর আপনি এখন বলছেন এনসিপি গণভোট, এনসিপি চাচ্ছে সংস্কার, গণপরিষদ নির্বাচন, আপনার জামাত চাচ্ছে জুলাই সনদ, গণভোট, এইগুলি সব মানে একটা এই ভোটকে মানে একটু পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ছাড়া কিছু মনে করি না আমি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আর আপনি যেটা বলেছেন আপনি কদ্দুর দেখছেন, আমি দেখছি ভোট কদ্দুর দেখছেন, এই তো জিজ্ঞেস করেছেন। আমি ভোট দেখছি ডিসেম্বরে ভোট না হলে এই দেশে আরও একটি অঘটন ঘটে যেতে পারে আমার ধারণা। ডিসেম্বরে ইলেকশন যদি না দেয়, কারণ আমি অনেক ধন্যবাদ জানাই, আমার ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে, যে তিনি যেভাবে এই দেশটাকে সেভ করেছেন। তাকে অনেকে বলেছে যে শেখ হাসিনাকে পাচার করে দেওয়া হয়েছে, উঠায় দেওয়া হয়েছে আপনার হেলিকপ্টারে। তিনি থাকলে পরে তিনি যদি এখানে অ্যাসোসিয়েশন হইতেন, মারা যেতেন, তাকে যদি হত্যা করা হতো, তাহলে দেশে পুরা বাংলাদেশ জুড়ে একটা মানে কি হতো, এটা ঘরে ঘরে আপনার রক্তাক্ত অবস্থা হয়ে যেত। তখন তো মানে দেশ কন্ট্রোল করা যেত না। তিনি সুন্দরভাবে তাকে পার করে দিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি তার সৈন্য বাহিনী দিয়ে যতটুকু সম্ভব এই সরকারকে সহায়তা করার জন্য চেষ্টা করছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি 18 মাসের কথা তিনি উল্লেখ করছেন, যে 1 বছর থেকে 18 মাসের মধ্যে দেশে একটা গণতান্ত্রিক পন্থা ফিরে আসবে। এই যে বললো যে প্রস্তাবটা দিয়েছে, এই প্রস্তাবটা শান্তির জন্য না অশান্তির জন্য? নিশ্চয়ই শান্তির জন্য। শান্তির জন্যই গণতন্ত্র। এবং আলী রিয়াজ সাহেবের কথা আপনি উল্লেখ করেছেন, তিনি কিন্তু একটা পর্যায়ে বলেছেন যে আমাদের যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলি, তার সঙ্গে বিএনপির প্রস্তাবের ৩১ দফার যে বা বিএনপির প্রস্তাবের কথাই বলছি স্পেসিফিক্যালি, যে তার সঙ্গে খুব বেশি অমিল আমাদের নেই। তাহলে এত দেরি কেন? তাহলে এত প্রশ্ন কেন? তাহলে এত গণভোট, এত আপনার সংস্কার একেবারে 162, তারপরে আসবে 362, এগুলি তো চলবে না। এগুলি জনগণ এখন বুঝতে পেরেছে এবং আপনি পালস বুঝতে হবে। যারা চেয়ারে বসে পালসটা বুঝে না, ভুলে যায়।